হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। মানে মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমরা রান্না করিনি, আজকে আমাদের বাইরে থেকে খাবার আনা। আমরা আজকে এনেছি বাবু কালচার থেকে। এটা হচ্ছে চিংড়ি থালি। চিংড়ি মাছটা কই গেল? চিংড়ি থালি। এখানে আছে তোমার ফিশ ফ্রাই, ডাল, তারপর হচ্ছে শুক্তো, বেগুনি, চাটনি, মিষ্টি, আর এই হচ্ছে গিয়ে চিংড়ি মাছ। মায়েরও সেম, মায়ের আছে হচ্ছে গিয়ে এখানে একটা কি বলে ওর নাম, চিকেন কষা। আর আমাদের তো সত্যি কথা বলতে পেটটা বড়, আমাদের এইটুখানি ভাত খেয়ে হয় না। তাই জন্য আমি আবার সঙ্গে একটা ত্রিকোণ পরোটা অর্ডার করেছি। এই হচ্ছে গিয়ে ত্রিকোণ পরোটা। পান চলো, আছে, ও পান আছে, পাঁপড় আছে, লেবু আছে, অনেক কিছু আছে। চলো ত্রিকোণ পরোটাটা আগে খাই। আজকে দেখতে একটু অসুবিধা হবে তোমাদের মনে হয়। এই যে এটা হচ্ছে কমলাকারি আলুর দম। এটা বাবু কালচারের একটা মানে সব থেকে কী বলবো, হট আইটেম। কারি পাতার গন্ধ বেরোচ্ছে। কারি পাতার গন্ধ না, এটা দিয়ে কমলা কমলা লেবুর গন্ধ বেরোয়। চলো সরো সরো সরো। এখানে দিয়ে ব্যাস। কারি পাতা দেওয়া আছে তোর তো। বুঝছিস, কারি পাতার গন্ধ। আলুর দমটা দেখা যাবে না, এটা দেখে নিয়েছো তো। এবার এটাকে নামিয়ে দিচ্ছি, দাঁড়াও, তাহলে তোমাদের সুবিধা হবে নামিয়ে বুঝতে। দেবো, নামিয়ে দেবো। হ্যাঁ দাও, এই নামিয়ে দিয়েছি, দেখতে নামিয়ে পাচ্ছি। দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আমি এটা সাইডে গিয়েছি। মাইকটা দাও। এই তো আমার মায়ের, সবার পৃথিবীর মাইক ঠিক হয়। আর দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়িয়ে দাও। আমার মায়ের মাইক জীবনে কোনোদিনও ঠিক হবে না, জানি না কেন। চলো। দারুণ। কেমন না? পাপড়টা সাইডে রাখো। এই আলুর দমটা আমার এত ভাল লাগে না। কারি পাতা দিয়েছে তার জন্য। পরোটাটাও দারুণ বানায়। আহা, একদিন এই আলুর দম দিয়ে লুচি খেতে হবে। আগে ফিশ ফ্রাইটা খাওয়া উচিত ছিল। বুঝেছি। মায়ের জন্য বিরিয়ানিও রাখা আছে। দারুণ খেলাম। মনে হচ্ছে লুচি হলে ভালো তো। কালকে আমার মা আম দিয়ে কালাকাত বানিয়েছে। খেয়েছিস? সন্ধেবেলা আমি খাইনি, আমি তো মিষ্টি পছন্দই না। এই রাত দিয়ে খাইছিস? সন্ধেবেলা মেয়ের গান্নে আন্টিকে দিয়েছি, হেভি খুশি হয়েছে। ফিশ ফ্রাই স্যালাড দেয়নি? কিচ্ছু দেয়নি, সসও দেয়নি। স্যালাড আছে নিয়ে আসবো। হুম, নিয়ে আসতে শোনা। টেবিলে নেতিয়ে রাখা গেছে আছে। ফিশ ফ্রাইটা, টেবিলে, তাও খাবার এত টেবিলে। সুন্দর গন্ধ না। আমি খুব ভালো খাই বাবু কালচারের খাবার। দারুণ। আমার লেবু লঙ্কাটা দাও তো। হুম। কপি করছো, হবে না। হুম? কপি করছো তুমি আমার।
তুই কি challenge- লঙ্কা দিয়ে খাচ্ছ না তুমি? না আমি কি তোর সঙ্গে চ্যালেঞ্জ করছি? আমি বার করে রাখলাম, আমার লাগবে তো। আমি ভাবলাম তুমিও আমার মতো লঙ্কা দিয়ে খাবে। না না, ভালো লাগছে। ভাল নেই লঙ্কাটা, কেমন জলা জলা গন্ধ। ভালো খেতে না ফিশ ফ্রাইটা? পরোটাটা এত ভালো খেলাম না। মাঝে মাঝে এরকম বাইরের রান্না হলে ভালোই লাগে। নীলার দিয়ে আবার ভাত ডাল খেতে যেতে চায় না কোথাও, বলে হ্যাঁ বাঙালি খেতে কেউ বাইরে যায়? এটা হয়ে গেছে, এটা সরিয়ে দেবো। কোনটা? আলুর দমটা না রাখো, আমি যদি খাই। এ বাবা, এটা খাবো কি করে, আমি নেব কি করে? সব তো আমার মা, তুমি কি করে নেবে? সব একসাথে নিয়ে নেবে? ঠিক, আমি কাজটা করে দেবো। হ্যাঁ। কি করলে? ট্রেনিং দিয়ে তাড়াতাড়ি খাওয়া শিখিয়ে এখন নিজেই স্লো স্লো হয়ে গেছো। ওই ফাস্টফুড খাইতে হলে দেরি লাগে, ভাত হলে তুই আমার সঙ্গে পারবি না। না, আমি এখন ফার্স্টই খাই। আমার মা আমাকে রেডি করে দিয়েছে। শুক্তোটা আবার কষে কষার বেশি ভালো। দেখি আমার মা কী কায়দা করে। কায়দা ম্যান। ওরে সাবাস, ভাদ্দার লোক। এবার এটা শুক্তা। হুক্তা। তারপর এই যে মায়ের থেকে বাচ্চারা শেখে, আমি আমার মায়ের থেকে শিখবো। থ্যাংক ইউ মা, শেখানোর জন্য। ও মা, এ কি বেগুন বেগুন খেয়ে নিলে? মাকে একদিন কোরিয়ান খাবার খাওয়াবো, দাঁড়াও। পরের সপ্তাহতেই খাওয়াবো। না, পরের সপ্তাহে আমার জন্মদিন। এবার আমি জগা খিচুড়ি খাবার খাবো, দেখাচ্ছি তোমাদের।
এটা এরা এত মিষ্টি করে চিংড়ির মালাইকারিটা, আমার জন্য ওই ভাল লাগে না রেস্টুরেন্টের চিংড়ি খেতে। মাছ আমার ভালো লাগে না খেতে। বাড়িতে কই একটু ঝাল ঝাল হয়, আর এত মিষ্টি মিষ্টি লাগে। এবারে একটু দেখতে খারাপ লাগছে, কিছু করার নেই। আমরা প্রমোশন ভিডিও করছি না, পয়সা দিয়ে কিনে এনেছি খাবো বলে, তাই ফেলতে খুব কষ্ট হয়। তারপর মা বিরিয়ানিটা দিই। দেখো এখন আনছি তো। এই সাইজের চিংড়িগুলো তাও ঠিক আছে, এর থেকে বড় চিংড়ি ভালো লাগে না। হুম, ভাই গ্লাসটা দিয়ে বোতলটা দিত। জল খেয়েছিস? আমার হয়ে গেছে, ভালোই খেলাম। মনে হচ্ছে ভোজ খেলাম। তোকে স্কুলে টিফিন দেবো। তোমার মেয়ে একটা মাছ রাখবে, একটা মধ্যে ডিম রাখবে। এ, এটা রান্নাবাটির নাকি মশলার তাক, বললে শুনে না। তুলে নাও বিরিয়ানিটা উপরে। বিরিয়ানি কোন দোকান আনছিস? আটটু যা আসলে যা ভাত দিয়েছে ওতে। আমার মেয়ের পাতে একটু বিরিয়ানি আছে, দে তো আমি না, একটু না, না, খাই, ওটা আমি খাই। একটু খাবো। আমার একটুখানি একটুখানি। না, না না তোমার, নিয়ে আমি নাও। জানি তুমি লজ্জা পাচ্ছ। না লজ্জা ওকে, আমার পেট, আমি খাবো। আমার খাওয়ায় লজ্জা নেই, খাওয়ায় লজ্জা করি না আমি। আমার পেট যতটুকু আর ধরবে ততটুকুই খাবো আমি। তাতে কে কি বললো আমাকে? না আমার অত ইয়ে নেই, দে চামচ দে। পাতে আমার মটন পেট- নিয়েছি দেখো। আবার দেবে মতন। আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটাই খাবো। মা একটু চিকেনের গ্রেভি দাও দেখি কেমন। খুব গন্ধ। হেভি গন্ধ না, ভালোই খেতে। আর আমাদের জিমের সামনে। চিকেনটা কি ভালো খেতে। খারাপ বানাই ভালো। না ভালো বিরিয়ানিটা। ঠান্ডা হয়ে গেছে বলে একটু শক্ত শক্ত লাগছে, আর একটু গন্ধ, মানে ফ্লেভারটা বেশি। চিকেনটা ভালো না, চিকেন কষাটা নাওনি তুমি? হুম। কই গেল গ্রেভিটা? দাও, খালি গ্রেভি ফেলে দেয়। আমার মায়ের যে সুগার আছে, মানে সুগার ধরা পড়েছে, আমি না বললে তোমরা জানতে পারতে। আমার যদি সেই ইন্টেনশন থাকতো আমি বলতে যেতাম কেন?
মাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলছে। আমি যদি আমার মাকে খেতে না দিই, আমার মা বাড়িতে নিজে করে খাবে, কিন্তু মা তো ভাতটা খাবেই। আমি একদিন মটন খাবো, বৌদি বলেছে রান্না করে খাওয়াবে, বলেছে তার তো গন্ধ লাগবে না। আমার খুব মটন খেতে ইচ্ছা করছে। একটু তো বলতে পারো, ঠিক আছে আমি রান্না করে খাওয়াবো, আর বলবে না। বলো কিছু, কিচ্ছু বলবে না, খুব চালাক। তোর মুখে টিভি চলে তাই। আমার মা সারাদিন মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, মেয়ে কী করছে না করছে। আমার মা হচ্ছে মেয়ের ক্যামেরা। আমার মেয়ে হঠাৎ করে এত সুন্দর ওয়ান লাইনার দিতে শিখে গেছে না, কিন্তু আস্তে আস্তে বলে কি মাকে বলছে, আমার মুখে কি তোমার টিভি সিরিয়াল চলে সারাদিন, তুমি যে আমার দিকে সারাদিন তাকিয়ে থাকো। আমাদের যে রিক্সা করে নিয়ে আসছে সে তো হাসছে, তারপর বলছে কি একটা বললাম, তুই একটা কাজ করবি, তুই তাহলে গলায় ঘন্টি বেঁধে থাকবি, ওকে বলেছে। বলে আমি কি কুকুর না বিড়াল যে গলায় ঘন্টি বেঁধে থাকবো? কুকুর বেড়ালরা তো গলায় ঘন্টি বেঁধে থাকে। কি কথা বলছে গো, সত্যি কথা মা, দেখো তুমি পারো বটে। আমি তোমাকে দুবার ডাকি, তুমি আমাকে 3 বার 4 বার 11 বার 100 বার দেখে ফেলো। সত্যি কথা। এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এ ভাই 100 বার ডাকো তুমি। দিদুন রাত্রিবেলা ভাই ভাই করে ডাকে, দিদিন যখন থাকবে না তখন এই ডাকটাই মিস করবি। কেমন খাওয়ালাম মা? ভাতটা কি খেতে কষ্ট হচ্ছে তোমার? ঠান্ডা হয়েছে তো যা খেতে না পারলে ফেলে দাও। না কেন? এবার আমি চাটনি খাবে। মা আমি আমরা এনে রেখেছি, চাটনিটা বানিও, আচারটা মানে টকটা, শেষ পাতে একটু টক খেতে বেশ ভালোই লাগে। এই চাটনিগুলো খুব মিষ্টি হয়। মিষ্টি, খুবই মিষ্টি। এত মিষ্টি চাটনি ভালো লাগে। কষে কষা দারুণ বানায়। কষে কষা চাটনির মধ্যে কি করে, একটু তেঁতুল দিয়ে দেয়, যা ফলে না এটাও খুব মিষ্টি না মা, মানে এটা আমের। আমার পাতলা হবে চাটনি। ওটা চাটনি না, ওটা টক। পাতলা হবে, চিনি শিরা হলে না ভালো লাগে না খেতে। এটা মিষ্টি না। হুম, হ্যাঁ খাক খাক, ওটা মিষ্টি পান, কিচ্ছু নেই। করতে যাবি জিভ লাগবে না। কিচ্ছু নেই এর ভিতরে, শুধু পানটা, সুপুরি টুপুরি দেয় না। আবার জল কিনে আছে। কাছে তাহলে খাবে না, আরে শুধু পাতাটা ছিঁড়ে খাও। হুম, ও মশলা, পান মশলা আছে, দেখি আমাকে দেখা আগে। এই যে হ্যাঁ, একটা কিশমিশ আর পান মশলা, অল্প একটুখানি খাও। আমি কিশমিশ খাই। এটার সঙ্গে কিশমিশ মানে পানের সাথে কিশমিশ কে খায়? না, আমি পুরোটা খাই না। আচ্ছা খা। আমাদের এখানে নাটাগড়ে আমরা পান খেতে যাই, এত ভালো বানায় না,
পান্তা মাংসটা খাবো না। আজকে দারুণ খেলাম। বাইরের খাবার তো মাঝে মাঝে ভাল লাগে, এরকম ডাল ভাত ভাল লাগে। বেশি মিষ্টি নেই। মিষ্টি নেই, আমি বললাম তো। আমাকে একটু দাও, আমার মিষ্টিকে মুখটা মিষ্টি গেছে। তাও মিষ্টি। তুমি গাছ থেকে আম পেড়ে কামড় দাও, কাঁচা আম। বলি না আজকে টকটা করে রাখতে পারতাম। তো তোমাকে আবার আলাদা করে কি বলবো আমি? তোমরা তো জানো আমরা এনে রেখেছি টক করার জন্য। কালকে তো এসেই বললাম, মা আমরা এনেছি টক করো। মিষ্টি আছে অনেকগুলি। মা তুমি ঠাকুরের মিষ্টি দিয়ে করো, ওটা আমরা এঁঠো পাতে খাই। কখনো ভাবোই নি এইভাবে করবে না, চিনি দিয়ে করবে। আমি জানি তুমি নর্মাল মিষ্টি দিয়ে করো, করবে না। তো ঠাকুরকে নিবেদন করো, ওইটা আমরা এঁঠো পাতে খাই না। একুশ মিনিট হয়ে গেছে, তাড়াতাড়ি চাটো। খুব মিষ্টি, আর খাবো না। মিষ্টি তো খাবে না, মিষ্টিটা খেয়ে নাও। মিষ্টি আর খাবো, কিন্তু এটা খুব মিষ্টি। মিষ্টিটাও খুবই মিষ্টি, না এই চাটনিটা মিষ্টিটাও খুব মিষ্টি। এবার খাচ্ছ কি করে? চলো পাঁপড় খাইনি। পরে খাবা, ব্যাগ ব্যাগ ক্যামেরায়। চলো পানটা পরে খাবো। পানটা খায় মা। টাটা। ওনা বন্ধ করে দে।